নাম্বার 1, নেগেটিভ হয় যদি সাহায্যকারী ভার্বের পরে নট বয় এবং অ্যাডজেক্টিভ তার উল্টো হয়। অর্থাৎ নেগেটিভ হতে গেলে সাহায্যকারী ভার্বের পরে নট সংযুক্ত করে নিতে হবে। আর সেন্টেন্সের ভিতরে যদি অ্যাডজেক্টিভ থাকে তার উল্টো হবে, অর্থাৎ বিপরীত শব্দ হবে। নাম্বার 2, বাবার পাশে নানা বসে, অ্যাডজেক্টিভ তার উল্টো সাজে। বাবা বলতে জাস্ট এখানে ভার্বকে বোঝানো হয়নি, বাবা বলতে সকল সাহায্যকারী ভার্বকেই বোঝানো হয়েছে। আর নানা বলতে নেগেটিভের নটকে বোঝানো হয়েছে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরেই নট বসবে এবং সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ থাকলে তার উল্টো হবে, অর্থাৎ বিপরীত শব্দ হবে। চলো বন্ধুরা, এই দুইটি টপিকের মাধ্যমেই আমরা নেগেটিভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। চলো আমরা কিছু এক্সাম্পল করি। হি ইজ এ গুড বয়। আমরা এই সেন্টেন্সটাকে দুটিভাবে উপায় করতে পারি, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে ট্রান্সফর্ম ছাড়া আর ইনডাইরেক্ট হচ্ছে ট্রান্সফর্ম করে। তো ট্রান্সফর্ম ছাড়া কীভাবে করা যায়? জাস্ট বাবার পাশেই নানাকে বসিয়ে দেবো। এখানে বাবা হচ্ছে ইজ, অর্থাৎ সাহায্যকারী ভার্বকে ইজ আছে তো সাহায্যকারী ভার্ব কে আছে, ইজ আছে, বাবা হচ্ছে ইজ, বাবার পাশেই তো নানা বসে, অর্থাৎ ইজ নট, নানা মানে নট, প্লাস বাকি অংশ গুড বয়। এটা হচ্ছে ট্রান্সফর্ম ছাড়া। আমরা ট্রান্সফর্ম করে করব এখন, দেখি। তো ট্রান্সফর্ম করলে কি করতে হবে? অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলে তার উল্টো হবে। এই সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ আছে তো গুডের উল্টো কি? ব্যাড। তাহলে নিয়ম অনুযায়ী নেগেটিভ হয় সাহায্যকারী ভার্বের পরে যদি নট বয়, নেগেটিভ হতে গেলে সাহায্যকারী ভার্বের পরে নট বসবে। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজের পরে কি? নট, অর্থাৎ নট। এবং সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ থাকলে তার উল্টো হয়। সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ আছে তো কি আছে? গুডের উল্টো হবে ব্যাড বয়। ব্যাড বয়।